একামতের সময় মুক্তাদিরা কখন দাঁড়ানো উচিত? মুসলমান, একামতের সময়, একামতের পূর্বে কোন ব্যক্তি দাঁড়াবে না। একামত দেওয়া শুরু হলো, তার আগে বলছে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, খবরদার। পৃথিবীর মধ্যে এমন কোন হাদিসই নাই যে হাদিসে রাসূলুল্লাহ অথবা সাহাবায়ে কেরাম বলছে একামতের পূর্বে তোমরা দাঁড়িয়ে যাও, নাই। কথা বোঝা গেল? ফিকহ হানাফি ফিকহ শাস্ত্রে, যারা হানাফি, যারা বাইরে হানাফি মানে না তারা ব্যাপার আলাদা। ফিকহ শাস্ত্রে, হানাফি ফিকহ শাস্ত্রে যতগুলো কিতাব, কোন কিতাবে একামতের পূর্বে দাঁড়ানোকে প্রাধান্য দেওয়া হয়নি। কথা বোঝা গেল? এবার হাদিসটা শুনুন। হাদিসটাতে কি লেখা আছে? রাসূলুল্লাহ বলছেন, এই হাদিসটি বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ সব জায়গায় লিপিবদ্ধ আছে। মুসনাদ আহমদের মধ্যে লিপিবদ্ধ আছে, তাবরানী শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে, বাইহাকী শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে, মাজমাউজ যাওয়াইদের মধ্যে লিপিবদ্ধ আছে, সহিহ সনদে বর্ণিত হয়েছে। যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইদা উকিমাতিস সালাহ, রাসূলুল্লাহ বলছেন ইদা, যখন উকিমাতিস সালাত, নামাজের জন্য ইকামত দেওয়া হবে, এই নামাজের জন্য ইকামত দেওয়া হবে, সালাতের জন্য ইকামত দেওয়া হবে, ফালা তাকুমু, তো তোমরা কেউ দাঁড়াবে না। জোরে বলে সুবহানাল্লাহ। কি করবে জি? যখন ইকামত দেওয়া হবে, ইকামত দেওয়ার সময় রাসূলুল্লাহ বলছেন তোমরা দাঁড়াবে না, হাত্তা তারাউনি, যতক্ষণ পর্যন্ত না আমাকে দাঁড়াতে দেখেছো। মুসলমান, এই হাদিস থেকে সুস্পষ্ট বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইকামতের পূর্বে যারা দাঁড়িয়ে যায় তাদেরকেও নিষেধ করেছেন। ইকামতের শুরুতে যারা দাঁড়িয়ে যায় তাদেরকেও নিষেধ করেছেন, খবরদার হশিয়া, ইকামতের পূর্বে কেউ দাঁড়াবে না, ইকামতের শুরুতে কেউ দাঁড়াবে না। কখন দাঁড়াবো? রাসূলুল্লাহ বলছেন যখন আমাকে দাঁড়াতে দেখবে। এই বিষয়ে ইমাম আপনার মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফার ছাত্র, তিনি হাদিস নকল করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার মুকাব্বির হাইয়া আলাস সালাহ অথবা হাইয়া আলাল ফালাহ বলতেন, তখন রাসূলুল্লাহ দাঁড়াতেন বা তখন রাসূলুল্লাহ হুজরা থেকে বার হতেন। জোরে বলে সুবহানাল্লাহ।